এই পদ্ধতিতে রেশন কার্ডের যেকোনো ভুল তথ্য কারেকশন অথবা চেঞ্জ, সংশোধন এবং পরিবর্তন সম্পূর্ণ দুটি বিষয় কিন্তু আলাদা। আশা করি এ বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন। তো এই পদ্ধতিতে যদি রেশন কার্ডের যেকোনো ভুল তথ্য, বিশেষ করে যদি নিজের নাম চেঞ্জ করা হয়, তাহলে নাকি পরিবারের বাকি সদস্যদের রেশন কার্ডগুলো অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে অবশ্যই সঠিক তথ্য জানতে পারবেন। তো সর্বপ্রথমেই রেশন কার্ডের ৫ নং ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন। এই ফর্ম ৫ এর কাজ হচ্ছে রেশন কার্ডের যেকোনো ভুল তথ্য সংশোধন করা বা পরিবর্তন করা। মাত্র ১ মিনিটের মধ্যেই কিন্তু রেশন কার্ডের ফর্ম বর্তমানে অ্যাপ্রুভ হচ্ছে। এই ৫ নং ফর্ম অ্যাপ্রুভ হচ্ছে, অর্থাৎ রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন অথবা পরিবর্তন করা সম্ভব হচ্ছে। আপনারা যদি ডেটের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সেম ডেট রয়েছে এবং সেম টাইম রয়েছে, অর্থাৎ ১ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা চাইলে আপনার রেশন কার্ডে যদি কোনো ভুল তথ্য থাকে তাহলে কারেকশন অথবা চেঞ্জ করতে পারবেন, সংশোধন অথবা পরিবর্তন অবশ্যই করতে পারবেন। তো এই রেশন কার্ডের ভুল তথ্য কিভাবে ১ মিনিটের মধ্যে সংশোধন করতে হয় সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। সেই ভিডিওটির লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ওই ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অথবা ভিডিওটিতে আলোচনা করা হয়েছিল শুধুমাত্র রেশন কার্ডের নিজের নাম কিভাবে সংশোধন করতে হয় এবং জন্ম তারিখ কিভাবে সংশোধন করতে হয়। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ৩টি তথ্য কারেকশন অথবা চেঞ্জ করে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথমে নিজের নাম, তারপর গার্জিয়ান নেম এবং অ্যাড্রেস, এই ৩টি পদ্ধতি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা এই ৩ পদ্ধতির মাধ্যমে কিভাবে রেশন কার্ডে অভিভাবকের নাম সংশোধন করবেন বা পরিবর্তন করবেন, ঠিকানা কিভাবে সংশোধন বা পরিবর্তন করবেন সেই বিষয়েই আলোচনা করার চেষ্টা করব। তো এখন থেকে আপনারা চাইলে রেশন কার্ডের যে কোনো ভুল তথ্য কিন্তু নিমিষেই মাত্র ১ মিনিটের মধ্যেই সংশোধন করতে পারবেন। শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। এবং আপনি যদি এই চ্যানেলে একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন, কারণ রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলেই আপলোড করা হয়। সর্বপ্রথমেই আপনার মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ করবেন food.wb.gov.in লিখে। সঙ্গে সঙ্গে ঠিক এই রকম একটা পেজে আসতে পারবেন। এটাই কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। নতুন এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। একটু নিচের দিকে লক্ষ্য করলেই আপনারা দেখতে পারবেন রেশন কার্ড লেখা রয়েছে। এই রেশন কার্ডে ক্লিক করবেন। রেশন কার্ডে ক্লিক করার পর আবারও একটু নিচের দিকে লক্ষ্য করবেন, লেখা রয়েছে রেকটিফাই নেম, এজ, জেন্ডার অ্যাজ পার আধার। এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে রেকটিফাই ইউর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জিয়ান নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা কিন্তু সংশোধন করতে পারবেন। এই জায়গায় রেশন কার্ডের নাম্বার দিবেন, অর্থাৎ অ্যাক্টিভ রেশন কার্ডের নাম্বার দিবেন এবং তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের ডিটেলস দেখতে পারবেন এবং যে তথ্যটি আপনার সংশোধন করা প্রয়োজন সেটাতে টিকমার্ক দিবেন। যদি নাম সংশোধন করতে চান তাহলে নামেতে টিকমার্ক দিবেন, যদি এজ, অভিভাবকের নাম বা ঠিকানা যেটা সংশোধন করতে চান সেই জায়গায় টিকমার্ক দিবেন। একই সঙ্গে একাধিক তথ্য কিন্তু সংশোধন করা সম্ভব হবে। তারপর একটু নিচের দিকে আবারও একটা চেকমার্ক থাকবে, এটাতে টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। ওটিপি এখানে দেওয়ার সঙ্গে সঙ্গেই অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ওটিপি ভেরিফাই হওয়ার পর ঠিক এই রকমভাবে দেখতে পারবেন, অর্থাৎ আধারের ডিটেলস এখানে দেখতে পারবেন। এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। যদি অভিভাবকের নাম বা গার্জিয়ান নেম যদি সংশোধন করতে চান বা পরিবর্তন করতে চান তাহলে ঠিক এইভাবে অপশন দেখতে পারবেন। যদি পরিবর্তন করতে চান, সাপোজ ধরুন এতদিন পর্যন্ত ছিল ফাদার নেম, এখন হাজব্যান্ডের নাম আনবেন, তাহলে এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে অপশন দেখতে পারবেন ফাদার, মাদার এবং হাজব্যান্ড। যে অপশনটি আনতে চান সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে যে অভিভাবকের নাম অটোমেটিক থাকবে, অর্থাৎ পিতা থেকে যদি স্বামী আনেন তাহলে সর্বপ্রথমে পিতার নাম শো করবে এবং তারপর এখানে এডিট অপশনে ক্লিক করে বা এডিট করে আপনারা নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। এবং তারপর যদি অ্যাড্রেস সংশোধন করতে চান সর্বপ্রথমে জেলা সিলেক্ট করতে হবে এবং তারপর ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে এবং তারপর ভিলেজ সিলেক্ট করতে হবে। এই জায়গায় অ্যাড্রেসটা ম্যানুয়ালি লিখতে হবে। তারপর পিনকোড, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন দেওয়ার পর প্রসিড বাটনটিতে ক্লিক করতে হবে বা নেক্সট বাটনটিতে ক্লিক করতে হবে। তারপর কি কি সংশোধন করলেন এখানে মেসেজ বা বিশেষ দ্রষ্টব্য হিসেবে দেখাবে। আমি নাম, তারপর গার্জিয়ান টাইপ এবং গার্জিয়ান নেম এবং তারপর অ্যাড্রেস কারেকশন করলাম। তার জন্য এখানে 3টে অপশন শো করতেছে। আপনারা যে কয়েকটা অপশনে কাজ করবেন বা যে কয়েকটা অপশন চেঞ্জ বা কারেকশন করতে চাইছেন সবগুলো অপশন কিন্তু এখানে দেখাবে এবং এখানে সঠিক তথ্যগুলো শো করবে।
যদি এখানে তথ্য সমস্ত সঠিক হয়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন এবং যদি এখানেও যদি সঠিক তথ্য না আসে তাহলে নোতে ক্লিক করে আবারও সঠিক করে এই পেজে আসবেন এবং তারপর ইয়েস বাটনটিতে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এইভাবেই দেখাবে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অথবা আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে এবং তারপরে ওকেতে ক্লিক করবেন বা ঠিক আছেতে ক্লিক করবেন। ঠিক আছেতে ক্লিক করার কয়েক সেকেন্ডের পর আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন, অবশ্যই দেখতে পারবেন আপনারা যে তথ্যগুলো সংশোধন করলেন বা পরিবর্তন করলেন অবশ্যই পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখন আলোচনা করার চেষ্টা করব এই যে যদি এই পদ্ধতিতে রেশন কার্ডের কোনো ভুল তথ্য কারেকশন বা চেঞ্জ করা হয় তাহলে কি পরিবারের আলাদা রেশন কার্ডগুলো অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যায়? সম্পূর্ণই ভুল তথ্য। এরকম এখনও পর্যন্ত হয়নি। আমি অনেক কয়েকটা অ্যাপ্লাই করেছি, অনেক কয়েকটা রেশন কার্ডের ভুল তথ্য কারেকশন অথবা চেঞ্জ করেছি, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। তো এই বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।